শুনেছি আমার বান্দার চোখের পানির সাদকায় আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তিনবার ঘোষণা দেওয়ার পরেও কোন মানুষ তো আমাদের ভেতর থেকে বাইরে যায় নাই। আপনি বলেছেন ওই বান্দা চলে যাওয়ার পরে আপনি বৃষ্টি দিবেন, তাহলে কেউ না যাওয়ার পরেও কেন আপনি বৃষ্টি দিয়ে দিলেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, এতক্ষণ পর্যন্ত যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম আমি আল্লাহ এখন তাকে মহব্বত করে বৃষ্টিটা দান করে দিয়েছি। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। এতক্ষণ যার জন্য বন্ধ ছিল এখন তার জন্যই বৃষ্টি দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার হিকমত বুঝার আমার কোনো ক্ষমতা নাই। ইয়া আল্লাহ, আপনি একটু আমাকে বুঝাইয়া বলেন, এতক্ষণ যার জন্য বৃষ্টি বন্ধ আপনি তার জন্য আবার বৃষ্টি দিয়ে দিলেন, কারণটা তো বুঝলাম না। আল্লাহ বললেন, মুসা, যে 40 বছর ধরে আমার নাফরমানি করেছে যে মানুষটা তোমাদের মধ্যে ছিল, ও মুসা, ওই মানুষটাকে যখন তুমি বলেছো বের হয়ে যাওয়ার জন্য, ওই মানুষটার কেউ বুঝুক আর না বুঝুক, ওই মানুষটা তো জানে আমি তার কথা বলেছি। তুমি মুসা তারকে উদ্দেশ্য করে বলেছো, ওই মানুষটা তখন মনে মনে আমি আল্লাহর কাছে বলতে শুরু করেছে, আল্লাহ, আমি 40 বছর তোমার নাফরমানি করেছি মালিক, একবারের জন্য তোমাকে ডাক দিই নাই, একবারের জন্য তোমাকে খুশি করতে পারি নাই আল্লাহ, তারপরেও তুমি আমাকে রিজিক দিয়েছো, তারপরেও মানুষের কাছে সম্মান দিয়েছো, তারপরেও আমাকে ইজ্জতের জিন্দেগি দিয়েছো। আল্লাহ, এই মুহূর্তে যদি আমি দল থেকে বাইরে চলে যাই, কালকে থেকে কোনো মানুষ আমাকে দেখলে ইজ্জত করবে না, কোনো মানুষ আমাকে সম্মান করবে না। ইয়া মালিক, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার। ও মালিক, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, মুসা, ওই মানুষটা ক্ষমা চেয়েছে, আওয়াজ করে নয়, চুপি চুপি, তার কথা কেউ শুনে নাই, আমি আল্লাহ শুনেছি। আমার বান্দার চোখের পানির সাদকায় আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়েছি। সুবহান।